আসসালামু আলাইকুম। আমরা যারা BDIX বাইপাস ইউজ করি, তারা একটা জিনিস নিয়ে অনেকেই একটা প্রবলেমে পড়ে থাকি যে মোবাইলে ইউজ করতে পারলে একটা সিঙ্গেল ডিভাইস অথবা পিসিতে ঝামেলা হয়। আমরা যদি একসাথে সবগুলো ডিভাইস ইউজ করা যায় তাহলে একটা সলিউশন আসে যে আমরা রাউটারে ইউজ করতে পারি। রাউটারে ইউজ করতে গেলে তখন মানে কারো রাউটারে স্পেস কম থাকে, কারো রাউটারে ঝামেলা থাকে, কম স্পেসের কারণে করতে পারে না। আবার অনেকে পাস ওয়াল দিয়ে ট্রাই করে, কিন্তু পাস ওয়াল খুব হেভি, এই জন্য অনেক ঝামেলা হয়। তো অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা সলিউশন পাইছি, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন আমি যদি এখন আমার স্পিড চেক করি, speedtest.com.sg তে আমার র স্পিড কত দেখাচ্ছে, 2-3 MB মতো স্পিড। আচ্ছা, এটা শেষ হোক। এই তো আপলোড স্পিড, এটাও 2-3 MBর মতো হবে বা 1 MB। আচ্ছা, এটা হচ্ছে আমার র স্পিড। এখন আমি আমার রাউটারে অলরেডি আমি একটা প্যাকেজ ইনস্টল করে রেখেছি, জাস্ট এই সার্ভিসটা চালু করব। তো আমার সার্ভিসটা চালু হয়ে গেছে। এখন আমি পেজটাকে রিলোড দিলাম। সরি, এখনো আমার আগের স্পিডেই দেখাচ্ছে, বাট স্পিড বেড়ে গেছে। 1 মিনিট, আমি ডাটাটা ক্লিয়ার। আচ্ছা, সব ক্লিয়ার হয়ে গেছে। এরকম clear। এইবার যদি আমি চেক দিই, এখন দেখাচ্ছে আমার BDIX বাইপাস আমার ইনেবল হয়েছে। তো দেখাচ্ছে যে আমার 20 MB স্পিড যেন বাইপাস নেওয়া আছে, এটা 20 MB এর ডাউনলোড দেখাচ্ছে। আর আপলোডটা আসুক, আপলোডটাও দেখতে পাবেন। আপলোডও 20 MB হওয়ার কথা ছিল, যাই হোক কোনো কারণে হয়তো কম দেখাচ্ছে। ওকে, তো এটা দেখতে পেলেন আপনারা। আর রাউটারের ভিতরে আমার কত স্পেস বাকি আছে আমি সেটা দেখাচ্ছি। সিস্টেম থেকে আমি যদি সফটওয়্যারে যাই, তাহলে এখানে আমার প্রায় 95% স্টোরেজ খালি আছে। তো যাদের আপনাদের যাদের রাউটারে স্পেস কম আছে, তারা চাইলে এটা ইউজ করতে পারেন, খুবই সহজ। যারা এই ভিডিআইএক্স বাইপাস সিস্টেমটি ইউজ করতেছেন, তারা খুব সহজে ইউজ করতে পারবেন। সেজন্য আমি একটা স্ক্রিপ্ট লিখে রাখছি। সেজন্য আপনারা আপনাদের রাউটারে লগ ইন করার পরে মেক শিওর দ্যাট আপনার রাউটারে ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ আছে। তারপরে আপনারা জাস্ট এই যে আমি আমার একটা গিটহাব লিংক দিয়ে দেবো আমার প্রোফাইলের। সেখানে গেলে আপনারা ফার্স্টে একটা কোড পাবেন। এই কোডটা রান করলে অটোমেটিক্যালি আপনার রাউটারে ওটা ইনেবল হয়ে যাবে। হওয়ার পরে আপনার আপনার প্রক্সির যে ডাটাগুলো, সেগুলো কিভাবে আপডেট করবেন এটা এখানে দেওয়া আছে। এই কোডটা রান করার পরে এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখাই দিছি আপনাদের সুবিধার্থে। আমি আরেকবার একটু করে দিই। সেটা হচ্ছে এই যে এরকম একটা ফাইল ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আপনার আইপিটা রিপ্লেস করবেন, এই জায়গার স্টার বা এক্স বা যাই থাকুক। তারপর এখানে পোর্টটা দিবেন, আর সক্স 5 যা আছে তাই থাকবে। এখানে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন। অনেকেই আছে সেভ করতে পারেন না, তো সেভ করার পদ্ধতিটা খুবই সহজ। জাস্ট ইএসসি বাটনে একটা প্রেস করবেন, প্রেস করার পর ছেড়ে দিবেন, তারপর কোলন দিবেন। কোলন দেওয়ার পরে WQ লিখে এন্টার করবেন, বাস সেভ হয়ে যাবে। আর আপনি যদি চান যে সেভ না করতে, তাহলে কোলন দিয়ে কিউ তারপর এক্সক্লামেটরি সাইন দিয়ে এন্টার দিয়ে দিবেন। আর এখানে কিছু কমান্ড দেওয়া আছে, আপনি সার্ভিসটা কিভাবে চালু করবেন। সার্ভিস BDIX স্টার্ট দিলে আপনার BDIX সার্ভিস চালু হয়ে যাবে। BDIX স্টপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। আর রিস্টার্ট, আপনার যদি কখনো মনে হয় যে সার্ভিসটা রিস্টার্ট করা দরকার, সেক্ষেত্রে আপনারা এইভাবে রিস্টার্ট করতে পারবেন, সার্ভিস BDIX রিস্টার্ট। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন থেকে আপনারা চাইলে যে কোনো OpenWRT রাউটারে BDIX বাইপাস ইনেবল করতে পারেন এই পদ্ধতি অনুসরণ করে। যদি ট্রিক্সটি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুকে বলতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।